ঈশ্বরের আইন.org পরিশিষ্ট 3 চিৎচিত জালর জুলি সুতো আদেশ মনে রাখার আদেশ 40 বছরের বিচরণের সময় মসির মাধ্যমে ঈশ্বরের দেওয়া জিতচিতের আদেশ ইসরায়েলের সন্তানদের স্থানীয় জন্মগ্রহণকারী বা জেন্টাইল আইহুদি তাদের পোশাকের প্রান্তে জালর জিতচিত ইয়ার অর্থ সুতো জালর জুলি তৈরি করতে এবং জালরগুলির মধ্যে একটি নীল সুতো অন্তর্ভুক্ত করতে নির্দেশ দেয়। এই শারীরিক প্রতীকটি ঈশ্বরের অনুসারীদের আলাদা করতে কাজ করে, তাদের পরিচয় এবং তার আদেশের প্রতি প্রতিশ্রুতির একটি অবিরাম স্মরণ হিসেবে কাজ করে। নীল সুতোর থাপড় নীল সুতোর অন্তর্ভুক্তি একটি রং যা প্রায়শই আকাশ এবং ন্যাসবরিকতার সাথে সম্পর্কিত এই স্মরণের পবিত্রতা এবং তাহাপড়ের উপর জোর দেয়। এই আদেশটি তোমার প্রজন্ম জুড়ে পালন করার জন্য ঘোষিত হয়েছে, যা ইঙ্গিত করে এটি কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে সীমাবদ্ধ নেই বরং অবিচ্ছিন্নভাবে পালন করার উদ্দেশ্যে। প্রভু মোশিকে বললেন, ইসরায়েলের পুত্রদের বলো, আগামী প্রজন্ম জুড়ে তোমরা তোমাদের পোশাকের কোণে জুলি তৈরি করবে। প্রতিটি জুলিতে একটি নীল সুতো সহ। তোমরা এই জুলিগুলি দেখবে এবং তা দেখে প্রভুর সমস্ত আদেশ মনে রাখবে, যাতে তোমরা সেগুলি পালন করো এবং তোমাদের হৃদয় ও চোখের কামনার পিছনে গিয়ে নিজেদের বিক্রি না করো। তখন তোমরা আমার সমস্ত আদেশ পালন করতে মনে রাখবে এবং তোমাদের ঈশ্বরের জন্য পবিত্র হবে। গণনা পুস্তক 15:37-40। জিতচিত একটি পবিত্র জাম হিসেবে। জিতচিত কেবল সাশ্চাস্বরূপ নেই, এটি ঈশ্বরের লোকদের আনুগত্যের দিকে পরিচালিত করার জন্য একটি পবিত্র সরঞ্জাম। এর উদ্দেশ্য স্পষ্ট, বিশ্বাসীদের নিজেদের ইচ্ছার পিছনে ইয়াওয়া থেকে বিরত রাখা এবং তাদের ঈশ্বরের সামনে পবিত্র জীবনের দিকে পরিচালিত করা। জিতচিত পরিধান করে প্রভুর অনুসারীরা তার আদেশের প্রতি তাদের নিষ্ঠা প্রদর্শন করে এবং প্রতিদিন তার সাথে তাদের চুক্তির কথা মনে রাখে। কেবল পুরুষদের জন্য না, সকলের জন্য। এই আদেশ সম্পর্কে সবচেয়ে সাধারণ প্রশ্নগুলির মধ্যে একটি হল, এটি কেবল পুরুষদের জন্য প্রযোজ্য নাকি সকলের জন্য? উত্তরটি এই শ্লোকে ব্যবহৃত হিব্রু শব্দে নিহিত, বনে ইসরায়েল, যার অর্থ ইসরায়েলের পুত্র, পুংলিয়াগ। তবে অন্যান্য শ্লোকে, যেখানে ঈশ্বর সমগ্র সম্প্রদায়ের জন্য নির্দেশ দেন, সেখানে কোল কাহাল ইসরায়েল বাক্যটি ব্যবহৃত হয়। যার অর্থ ইসরায়েলের সমাবেশ, যা স্পষ্টভাবে পুরো সম্প্রদায়কে বোঝায়। দেখুন ইহোশু 8:35, দ্বিতীয় বিবরণ 31:11, 2 বংশাবলী 34:30। এছাড়াও এমন চিত্রে আছে এখানে সাধারণ জনগণকে আম শব্দটি ব্যবহার করে সম্বোধন করা হয়েছে, যার অর্থে বল, লোক এবং এটি স্পষ্টভাবে লিঙ্গ নিরপেক্ষ। উদাহরণস্বরূপ, এখন ঈশ্বর 10টি আদেশ দিয়েছিলেন, তাই মোশি লোকদের কাছে নেমে গেলেন এবং তাদের বললেন। যাত্রা পুস্তক 19:35। জিতচিত সম্পর্কে আদেশের জন্য মূল হিব্রুতে শব্দের পছন্দ ইঙ্গিত করে, এটি বিশেষভাবে ইসরায়েলের পুত্রদের, পুরুষদের জন্য নির্দেশিত ছিল। যদিও কিছু আধুনিক ইহুদি মহিলা এবং মেসিয়ানিক জেন্টাইল মহিলারা তাদের পোশাকে ইয়াকে তারা জিতচিত বলে তা দিয়ে সজ্জিত করতে উদ্যোগ করে, তবে এই আদেশটি উভয় লিঙ্গের জন্য প্রযোজ্য হওয়ার কোনো ইঙ্গিত নেই। জিতচিত কিভাবে পড়তে হবে? জিতচিত পোশাকে সংযুক্ত করা উচিত, সামনে দুটি এবং পিছনে দুটি, স্নানের সময় ছাড়া, স্বাভাবিকভাবে। কেউ কেউ ঘুমানোর সময় এগুলি পরা ঐচ্ছিক বলে মনে করে। যারা ঘুমানোর সময়ে এগুলি পড়ে না, তারা এই যুক্তি অনুসরণ করে যে জিতচিতের উদ্দেশ্য হল দৃষ্টিগত স্মরণ, যা ঘুমানোর সময়ও আকার কর। জিতচিতের উচ্চারণ হল জিতচিত এবং বহুবচন রূপগুলি হল জিতচিতত বা সরলভাবে জিতচিত। সুতোর রং নীলের নির্দিষ্ট ছায়া প্রয়োজন নেই। এটি উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এই অনুচ্ছেদটি সুতোর জন্য নীল বা বেগুনি রঙের সঠিক ছায়া নির্দিষ্ট করে না। আধুনিক ইহুদি ধর্মে অনেকে নীল সুতো অন্তর্ভুক্ত না করতে পন্থ করে, যুক্তি দিয়ে এ সঠিক ছায়াটি অজানা এবং পরিবর্তে তাদের জিতচিতে কেবল সাদা সুতো ব্যবহার করে। তবে যদি নির্দিষ্ট ছায়াটি গুরুত্বপূর্ণ হতো, তবে ঈশ্বর নিঃসন্দেহে স্পষ্টতা দিতেন। আদেশের সারমর্ম আনুগত এবং ঈশ্বরের আদেশের অবিরাম স্মরণের মধ্যে নিহিত,
রঙের সুনির্দিষ্ট ছায়ের ন্যায়। নীল সুতোর প্রতীকিতা। কেউ কেউ বিশ্বাস করে এ নীল সুতো মসিহের প্রতীক। যদিও এই বাক্যের জন্য শাস্ত্রীয় সমর নেই, এর আকর্ণীয় প্রতিস্তব্য। অন্যরা অন্য সুতোর রঙের বিষয়ে বিধি নিষেধের অভাবের সুযোগ নেয় একটি নীল হাওয়াহাত প্রয়োজনীয়তা ছাড়া বিভিন্ন রঙের সাথে জটিল জিতসিৎস তৈরি করতে। এটি পরামর্শযোগ্য নেয়, কারণ এটি ঈশ্বরের আদেশের প্রতি একটি নৈতিকতা প্রদর্শন করে, যা গঠনমূলক নেয়। প্রাকৃতিক রঙের সুতোর প্রস্তাবনা বাইবেলের সময়ে সুতো রং করা ব্যয়বহুল ছিল। তাই এটি প্রায় নিশ্চিত মূল জিতসিৎস ভেড়া, ছাগল বা উটের পশমের প্রাকৃতিক রঙে তৈরি হয়েছিল, সম্ভবত সাদা থেকে বেজ পর্যন্ত। আমরা এই প্রাকৃতিক টোনগুলি মেনে চলার পরামর্শ দিই। সুতোর সংজ্ঞা। সুতো সম্পর্কে শাস্ত্রায় নির্দেশ। শাস্ত্রে নির্দিষ্ট করে না যে প্রতিটি জিতসিতে কতগুলি সুতো থাকবে। একমাত্র প্রয়োজনীয়তা হল একটি সুতো নীল হতে হবে। আধুনিক ইহুদি ধর্মে জিতসিৎ সাধারণত 4টি সুতো দ্বিগুণ করে মোট 8টি সুতো দিয়ে তৈরি করা হয়। তারা কিন্তু অন্তর্ভুক্ত করে, যা বাধ্যতামূলক বলে বিবেচিত হয়। তবে 8টি সুতো এবং গীত ব্যবহারের এই অনুশীলনটি একটি রাবিনিক ঐতিহ্য, যার কোনো শাস্ত্রীয় ভিত্তি নেই। প্রস্তাবিত সংখ্যা 5 বা 10টি সুতো। আমাদের উদ্দেশ্যে আমরা প্রতিটি জিতসিতের জন্য 5 বা 10টি সুতো ব্যবহারের পরামর্শ দিই। এই সংখ্যাটি বেছে নেওয়া হয়েছে কারণ যদি জিতসিতের উদ্দেশ্য ঈশ্বরের আদেশ মনে রাখা হয়, তবে সুতোর সংখ্যা 10টি আদেশের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উপযুক্ত। যদিও ঈশ্বরের আইনে 10টির বেশি আদেশ নিশ্চিতভাবে আছে, যাত্রা পুস্তক 20, তে 10টি আদেশের 2টি পাথরের ফলক দীর্ঘদিন ধরে ঈশ্বরের সমগ্র আইনের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে। এই ক্ষেত্রে 10টি সুতো প্রতিটি জিতসিতে 10টি আদেশের প্রতিনিধিত্ব করতে পারে। 5টি সুতো প্রতিটি ফলকে 5টি আদেশের প্রতীক হতে পারে। যদিও আদেশগুলি 2টি ফলকের মধ্যে কিভাবে ভাগ করা হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায় না। অনেকে অনুমান করে, প্রমাণ ছাড়া, যে একটি ফলকে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কিত 4টি আদেশ এবং অন্যটিতে অন্যদের সাথে সম্পর্কিত 6টি আদেশ ছিল। তবু 5 বা 10টি সুতো বেছে নেওয়া কেবল একটি পরামর্শ, কারণ ঈশ্বর মোশিকে এই বিষয়টি প্রদান করেননি, যাতে তুমি এটির দিকে তাকাও এবং মনে রাখো। অনুক্তরের জন্য একটি দৃষ্টিগত সরঞ্জাম। নীল সুতো সহ জিতসিৎ ঈশ্বরের দাসদের তার সমস্ত আদেশ মনে রাখতে এবং পূরণ করতে সহায় করার জন্য একটি দৃষ্টিগত সরঞ্জাম হিসেবে কাজ করে। শ্লোকটি হৃদয় বা চোখের কামনার পিছনে না যাওয়ার গুরুত্বের উপর জোর দেয়, যা পাপের দিকে নিয়ে যেতে পারে। পরিবর্তে ঈশ্বরের অনুসারীদের তার আদেশ পালনে মনোনিবেশ করতে হবে। একটি অবিনশ্বর নীতি। এই নীতিটি অবিনশ্বর প্রাচীন ইসরায়েলীয়দের এবং আজকের খ্রিস্টানদের উভয়ের জন্য প্রযোজ্য, যাদের ঈশ্বরের আদেশের প্রতি বিশ্বস্ত থাকতে এবং পৃথিবীর প্রলোভন এড়াতে আহ্বান করা হয়। যখনই ঈশ্বর আমাদের কিছু মনে রাখতে নির্দেশ দেন, তখন তা এই কারণে তিনি জানেন আমরা ভুলে যাওয়ার প্রবণ। পাপের বিরুদ্ধে একটি বাধা। এই ভুলে যাওয়া কেবল আদেশগুলি স্মরণ করতে ব্যর্থ হওয়া বোঝায় না, বরং সেগুলির উপর কাজ করতে ব্যর্থ হওয়াও বোঝায়। যখন একজন ব্যক্তি পাপ করতে চলেছে এবং তাদের জিতসিতের দিকে তাকায়, তখন তাদের মনে পড়ে একজন ঈশ্বর আছেন যিনি তাদের আদেশ দিয়েছেন। যদি এই আদেশগুলি পালন না করা হয়, তবে পরিণতি হবে। এই অর্থে জিতসিত পাপের বিরুদ্ধে একটি বাধা হিসেবে কাজ করে, বিশ্বাসীদের তাদের দায়িত্বের প্রতি সচেতন এবং ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে সাহায্য করে। আমার সমস্ত আদেশ। সম্পূর্ণ আনুগত্যের আহ্বান। ঈশ্বরের সমস্ত আদেশ পালন করা তাঁর প্রতি পবিত্রতা এবং বিশ্বস্ততা বজায় রাখার জন্য অপরিহার্য। পোশাকে জিতসিৎ ঈশ্বরের দাসদের একটি স্পষ্ট প্রতীক হিসেবে কাজ করে, তাদের পবিত্র এবং আনুগত্যপূর্ণ জীবনযাপনের দায়িত্ব মনে করিয়ে দেয়। পবিত্র হওয়া, ঈশ্বরের জন্য পৃথক করা, বাইবেল জুড়ে একটি কেন্দ্রীয় বিষয়, এবং এই নির্দিষ্ট আদেশটি ঈশ্বরের দাসদের তাদের আনুগত্যের দায়িত্বের প্রতি সচেতন থাকার একটি উপায় প্রদান করে।
সমস্ত আদেশের তাৎপর্য হিব্রু বিশেষে কোল ইয়ার অর্থ সমস্ত ব্যবহারের উপর লক্ষ্য করা গুরুত্বপূর্ণ ইয়া কেবল কিছু আদেশ পালন করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় না এমনটি বিশ্বের প্রায় প্রতিটি গির্জায় প্রচলিত বরং আমাদের দেওয়া আদেশের সম্পূর্ণ প্যাকেজ ঈশ্বরের আদেশগুলি আসলে নির্দেশে আমাদের তাকে খুশি করতে চাইলে বিশ্বস্তভাবে পালন করতে হবে এটি করে আমরা যিশুর কাছে পাঠানোর এবং তার প্রায়শ্চিত্তমূলক বলিদানের মাধ্যমে আমাদের পাপের ক্ষমা পাওয়ার অবস্থানে থাকি পরিত্রাণের দিকে নিয়ে যাওয়া প্রক্রিয়া আনুগত্যের মাধ্যমে পিতাকে খুশি করা যিশু স্পষ্ট করেছিলেন যে পরিত্রাণের পথ শুরু হয় একজন ব্যক্তির তাদের আচরণের মাধ্যমে পিতাকে খুশি করার মাধ্যমে গীতসংহিতা 18:22-24 একবার পিতা ব্যক্তির হৃদয় পরীক্ষা করে এবং তাদের আনুগত্যের প্রবণতা নিশ্চিত করেন পবিত্র আত্মা সেই ব্যক্তিকে তার সমস্ত পবিত্র আদেশ পালনের দিকে পরিচালিত করে যিশুর কাছে নিয়ে যাওয়ার জন্য পিতার ভূমিকা তখন পিতা এই ব্যক্তিকে যিশুর কাছে পাঠান বা উপহার দেন পিতা ইনি আমাকে পাঠিয়েছেন তিনি তাদের আকর্ষণ না করলে কেউ আমার কাছে আসতে পারে না এবং আমি তাদের শেষ দিনে উত্থিত করব যোহন 6:44 এবং এছাড়াও ইনি আমাকে পাঠিয়েছেন তার ইচ্ছায় তিনি আমাকে ইয়াদের দিয়েছেন তাদের মধ্যে কাউকে আমি হারাব না কিন্তু শেষ দিনে তাদের উত্থিত করব যোহন 6:39 জিতসিৎস একটি দৈনিক স্মরণ হিসেবে জিতসিৎস একটি দৃষ্টিগত এবং শারীরিক স্মরণ হিসেবে এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ঈশ্বরের দাসদের আনুগত্য এবং পবিত্রতায় এডল থাকতে দৈনিক সহায়তা প্রদান করে তার সমস্ত আদেশের এই অবিরাম সচেতনতা ঐচ্ছিক নেই বরং ঈশ্বরের প্রতি নিবেদিত এবং তার ইচ্ছার সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনের একটি মালিক দিক যিশু এবং চিচিত যিশু খ্রিস্ট তার জীবনে ঈশ্বরের আদেশ পূরণের গুরুত্ব প্রদর্শন করেছিলেন তুর্ট পোশাকে জিতসিৎস প্রাস এখন আমরা মূল গ্রিক শব্দ ক্রাসপেরন ইয়ার অর্থ জিতসিৎস সুতো জুলি জালার পরি তখন স্পষ্ট হয় এ রক্তস্রাবে ভুগতেন এমন মহিলা এটি স্পর্শ করে সুস্থতা পেয়েছিলেন তখনই একজন মহিলা ইনি 12 বছর ধরে রক্তস্রাবে ভুগছিলেন তিনি পিছন থেকে এসে তার পোশাকের জুলি স্পর্শ করলেন মাথি নেই কুড়ি একইভাবে মার্কের সুসমাচারে আমরা দেখি অনেকেই সুজিৎসিত স্পর্শ করতে চেয়েছিল এটি স্বীকৃতি দিয়ে এটি ঈশ্বরের শক্তিশালী আদেশের প্রতীক ইয়া আশীর্বাদ এবং সুস্থতা নিয়ে আসে তিনি এখানেই এতেন গ্রামে শহরে বা গ্রাম অঞ্চলে তারা অসুস্থদের বাজারে রাখত তারা তাকে অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করত যেন তারা তার পোশাকের জুলি স্পর্শ করতে পারে এবং যারা এটি স্পর্শ করেছিল তারা সকলেই সুস্থ হয়েছিল মার্ক 2:56 যিশুর জীবনে জিতসিৎসের তারপর এই বিবরণগুলি হাইলাইট করে যিশু তোরাতে নির্দেশিত জিতসিৎস পড়ার আদেশ বিশ্বস্তভাবে পালন করেছিলেন জিতসিৎস কেবল সজ্জার উপাদান ছিল না বরং ঈশ্বরের আদেশের গভীর প্রতীক ছিল ইয়াই সমর্থ করেছিলেন এবং সমর্থন করেছিলেন লোকদের দ্বারা জিতসিৎস খেসপ্রিকা শক্তির সাথে সংযোগের একটি বিন্দু হিসেবে স্বীকৃতি ঈশ্বরের আইনের প্রতি আনুগত্যের ভূমিকা আশীর্বাদ বম অলৌকিক ঘটনা নিয়ে আসার ক্ষেত্রে জোর দেয় যিশু এই আদেশের প্রতি আনুগত্যতার ঈশ্বরের আইনের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ প্রদর্শন করে তার অনুসারীদের জন্য একটি শক্তিশালী উদাহরণ প্রদান করে তা অনুসরণ করতে কেবল জিতসিৎসের জন্য তার পিতার সমস্ত আদেশের জন্য যেমন সাব্বাত সুনত চুল এবং দাড়ি এবং নিষিদ্ধ মাংস নিজের জিতসিৎ কিভাবে তৈরি করবেন শাস্ত্র অনুযায়ী তা শিখুন বিনামূল্যের PDF ডাউনলোড করুন এই সাইট থেকে ঈশ্বরের আইন.org এই ধারাবাহিকতা এবং আরও অনেক শিক্ষার জন্য দেখুন ঈশ্বরের আইন.org